ব্লেডটাকে সেফটি, হ্যাঁ সেফটি মোডে রাখতে হয়। আর এটা হচ্ছে সেফটি হোল্ডার, অর্থাৎ কোনো কাজ করলেন অনেক সময় দেখা যায় আমাদের স্টাফরাই যারা সেলুনের কাজ করে এরকম করে রেখে অন্য অন্য কাজ করে, সেটা করা ঠিক নয়। এটাকে সেফটি হোল্ডার দিয়েছে, সুন্দর করে এটা রেখে তারপরে কী করতে হবে, এটা রেখে দিতে হবে সেফটি হোল্ডারের কাছে। এটা তাহলে একটা পার্ট অফ রেজারের কী পেয়েছি, 1 নম্বর পেয়েছি ব্লেড হোল্ডার, ঠিক আছে। 1 নম্বর পেয়েছি ব্লেড হোল্ডার, দেখা যাচ্ছে না, যাই হোক আমাকে দেখেন, ওটা এখন তো শেষ হয়ে গেছে। 1 নম্বর আমার কি ব্লেড, 2 নম্বরে ব্লেড হোল্ডার, 3 নম্বরে কি থাকবে আমার সেফটি হোল্ডার। সেফটি হোল্ডার কোনটা, এই যে হাতলটা। আর আমরা কি করব, কাজ করার শেষে অবশ্যই এটা ক্লোজ করে তারপর কাজ করব। যদি ক্লোজ করে না কাজ করি তাহলে অসচেতন, আমাদের বাংলাদেশে আমরা অসচেতন অনেক বেশি। আমাদের পাশে ওভারব্রিজ, আমরা নিচ থেকে হেঁটে যাই, তারপর আমাদের এত পাওয়ার, ট্রাফিকের বেশি পাওয়ার। থামেন, স্টপ করে ফলে এই বাস, তা মন্ত্রী হইলেও মানি, যদি মন্ত্রী হয় থামেন, আমি আগে যাব, কারণ আমি জনগণ, আমার পাওয়ার অনেক বেশি। জনগণের পাওয়ার কি, জনতার মায়ের দুনিয়ার ভাই, কি রিমন ভাই হাসে, কয় আমি নেতা, আমার দাম নাই কিন্তু জনগণের দাম আছে, ঠিক আছে। এখন পয়েন্ট অফ লেজার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই পয়েন্ট অফ লেজারটা যদি সঠিকভাবে জানেন তাহলে খুব সুন্দর করে শেপ করতে পারবেন। দেখেন, এইটাকে টপ বলে, এইটাকে মিডল বলে, এটাকে বটম বলে। আমার ব্লেড তো এতটুকু, এই এতটুকু ব্লেড সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না, শুধু এই এতটুকু জায়গায়। আর কোথাও টপ ইউজ করতে হয়, কোথাও বটম ইউজ করতে হয়। আর যদি টাক করেন মাথা, তখন সম্পূর্ণটা ইউজ করা যায়। কারণ দেখেন, আমার এখান থেকে শেপ করতে হবে, আমি কি সম্পূর্ণ ইউজ করতে পারবো? আমার মিডল ইউজ করতে হবে। আমি কোনা কাটবো, ঠিক আছে, আমি শেপের কোনা কাটবো, এইটা দিও আমাকে, ওই যে একটা ডল দিও, ও দিছো। আমি মনে করেন ওর এই কোনাটা শার্প করব। আমি যদি সম্পূর্ণ অংশ দিয়ে শার্প করি, আমার তো কোনাই থাকবে না, শেষ হয়ে যাবে। তো এই যে কোথায় টপ হবে, কোথায় বটম হবে, কোথায় মিডল হবে, এইটা আজকে জানতে হবে এবং সেটা ভালোভাবে মেমোরাইজ করতে হবে। তাহলে দেখেন, পৃথিবীতে কেউ 3টা কান নিয়ে জন্মগ্রহণ করছে এমন আপনার দেখা আছে? বা 2-3টা নাক আছে, এরকম কেউ আছে? তাহলে আমাদের ফেস, এই মুখ মানে এতটুকু ফেসের অবয়ব চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের যে ইন্দ্রিয়গুলো সবাই সেম। আমার 2টা কান আছে, আপনারও আছে, আপনার একটা নাক আছে, আমারও আছে, ঠোঁট মোট সবই সেম, শুধু ফেসের অভাব চেঞ্জ। তো তাতে কোনো ডিফারেন্স নেই। তো আপনি যদি একটা শেপ ভালো করে শিখতে পারেন, আপনি 750 কোটি মানুষের শেপ করতে পারবেন, ঠিক না? ঠিক জোরে বলি, এই তো ঠিক আছে। হ্যাঁ, তো টপ কোনটা, মিডল, বটম। এখন হাউ টু ওয়ার্ক, কীভাবে কাজ করে, কীভাবে কাজ করবে দেখেন। জিরো মোড তো আমরা জানা আছে, যেখানে কোনো কাজ হয় না সেটাকে জিরো মোড বলি। এই যে এইভাবে আমরা কখনো শেপ করতে পারবো না, পারবো দায়িত্বে ছিঁড়ে আসবে, কাস্টমার উঠে দৌড় দেবে, তাকে আপনি চান আপনার কাস্টমার উঠে দৌড় দেখ, চাই না। সেজন্য এইটাকে জিরো মোড, অর্থাৎ যে কোনো কাজ জিরো মোডটাকে আমরা ধরবো যেখানে কোনো ওয়ার্ক হয় না, যেহেতু শূন্যের কোনো মোড, এটাকে জিরো মোড বলে। এভাবে কোনো শেপ করা যায় না। জাস্ট এটাকে হেলাবো, 45 করবো, অর্ধেক যদি হেলাই এটাকে 45-এ সবসময় আমরা শেপ করবো। আর খাড়াতে 90-তেও আমরা শেপ করি, যখন ফেক ক্লাস দেবো তখন বুঝতে পারবেন। 90-তে অল্প অল্প রেখে রেখে কাটবে, একবার স্মুথভাবে ক্লিন হবে না। তাহলে কি শিখলাম, 45-এ শেপ করব, আর 90-তে খারাপ হবে। 90 মানে কি, খারাপভাবে শেপ করব, কিন্তু একটু একটু যদি থাকে, আপনার যদি প্রয়োজন হয় যে একবারে ক্লিন করবে না, তখন এটা করতে হবে। কেন করতে হবে সেটাও বলবো না। আপাতত এইটা আমাদের পরিচয়। কার পরিচয়? খুরের বা রেজারের। বাংলায় বলে খুর, ইংলিশে বলে রেজার। এই এখন ঘটনা হয়েছে কিভাবে শেপ করব। শিখতে চান না চান না? কে চায়? জোরে বলিয়া, ও হাতে তো আর জোরে বলবে না, তাই এটাকে আমরা ক্লোজ করে দিই নাকি? কেউ যদি ফটো নেওয়ার দরকার, হ্যাঁ এই তো সংখ্যায় মেরে দিছি। এই আমার 0 ডিগ্রি, এইটা 45 ডিগ্রিতে শেপ করবো সবসময়, ঠিক আছে। আর 90 ডিগ্রি মানে খারাপভাবেও শেপ করতে হয়। সেটা যখন কোনো স্কোয়ার চুল ফেক কাট করা হয়, অর্থাৎ -0 বলি। মেশিন দিয়ে 0 দিয়েছেন কখনো? যারা মেশিন দিয়ে 0 দিয়েছেন, ওই 0-র পরেও দেখবেন নিচে আবার -0 দিতে হয়,
অর্থাৎ 0 থেকে ছোট, তখন এই 90 ডিগ্রি অ্যাপ্লাই করি। অর্থাৎ একবারে শেপ হবে না, একটু একটু থেকে থেকে শেপ হবে। তাহলে কী হবে, ওই যে 0 দিয়েছি নিচেরটা তার উত্তর 0 হতে হবে, ঠিক আছে? তাহলে ওই -0টা দিয়ে দেবো, তখন 90 ডিগ্রি অ্যাপ্লাই করি। অর্থাৎ 90 ডিগ্রিতে কম কাটবে, স্মুথলি কাটবে না, স্মুথলি কাটবে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে।